হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেটেড তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন নিয়ে একদম ওয়ান শট একটা ক্লাস নিতে চলেছি, যেখানে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার পাবে একদম। তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বলছি এখান থেকে তোমার কোনো ডাউট থাকবে না। আর খুব ভালো হয় যদি এটা আগে পড়া হয়ে গিয়ে থাকে, তোমার রিভাইজের জন্য এটা বেস্ট হতে চলেছে। যদি তুমি নাও পড়ে থাকো, তাহলে এখান থেকে এই ভিডিওটা যদি তুমি একবার দেখো, তুমি চাইলেও ভুলতে পারবে না। তুমি চেষ্টা করে দেখো, ভিডিওটা দেখার পরে তুমি চেষ্টা করে দেখো, স্যার আমি ভুলে যাব, স্যার আমি ভুলে যাব সবকিছু, স্যার কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে ভুলে যাব, স্যার কিভাবে নিষেক হচ্ছে ভুলে যাব, স্যার তুমি চাইলেও ভুলতে পারবে না, এটা আমার গ্যারান্টি। তুমি ভিডিওটা দেখো, তুমি চাইলেও ভুলতে পারবে না। আর এখনই ঝটপট করে একটা লাইক দিয়ে দাও, কারণ এটা তো ক্লাসের অ্যাটেন্ডেন্স, এটা ক্লাসের জন্য একটা অ্যাটেন্ডেন্স, তো ঝটপট করে লাইক করে দাও। আর যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আসতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকে পড়তে চলেছি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আচ্ছা স্যার, আগের দিনের ক্লাসে আপনি বলেছিলেন জনন দু প্রকার, একটা যে যৌন জনন, একটা অযৌন জনন। যারা যারা ভাবছে স্যার আগের ক্লাস আবার কোথা থেকে এলো, একটু ওপর দিকে যাও, দেখো দেখতে পাবে জননের একটা ক্লাস ছেড়েছি, ওটা একবার ঝটপট করে দেখে নিও, ঠিক আছে? ওখানে আমি বলেছিলাম জনন স্যার তিন প্রকারের হয়, মেনলি স্যার দু প্রকার আমরা দেখেছিলাম। কি কি স্যার? একটা যে যৌন, একটা অযৌন, আরেকটা অঙ্গজ জনন পড়েছিলাম। স্যার যেটা যৌন জনন, সেখানে আমরা বলেছিলাম স্যার গ্যামেটের মিলন হবে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হবে, এখানেও পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হবে। স্যার ফুলের আবার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট কোথা থেকে এলো, সমস্ত কিছু বলবো, যে ফুলের পুং গ্যামেট স্ত্রী গ্যামেট কিভাবে হলো। আর এখানে পুরো বিয়ে বাড়ির বাজনা বাজবে, বিয়ে বাড়ির বাজনা বাজবে, খাওয়ার জন্য রেডি হয়ে যাও। তো সপুষ্পক উদ্ভিদ, তার ফুলের মধ্যেই এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট থাকে, ঠিক আছে? এদের জননাঙ্গ হচ্ছে এই ফুল, বুঝতে পেরেছো? এদের জননাঙ্গ হচ্ছে এই ফুল। ওকে, তাহলে আমরা, তার মানে সপুষ্পক উদ্ভিদের কেন যৌন জনন হবে? কারণ স্যার ফুলের মাধ্যমে তো এরা জনন করবে, যৌন জনন করবে, এই জন্যই তো এই অংশটার নাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। বুঝতে পেরেছো? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে স্যার ফুলের স্ট্রাকচার পড়বো। স্যার ফুলের কি কি আছে, ফুলের প্রত্যেকটা অংশ, স্যার ফুলের পরিবারকে জানবো। অ্যাকচুয়ালি এখানে বিয়ে হতে চলেছে, বরের পক্ষ বউয়ের পক্ষ, তাদের পরিবার সম্বন্ধে তো জানতে হবে, কার পরিবারে কে আছে, কার কটা ভাই, কার কটা বোন, সব সম্বন্ধে জানতে হবে তো নাকি? তো চলো শুরু করা যাক। স্যার ফুলে কি কি আছে? স্যার ফুলে কি কি আছে দেখো, ফুলের প্রধান চারটা স্তবক আছে। কি কি স্যার? প্রথমত সবার নিচে একটা এই রকম জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে বৃতি। এর নাম কি স্যার? বৃতি, ঠিক আছে? এটা হচ্ছে বৃতি। ওকে, এটা হচ্ছে কি স্যার? না বৃতি। ওকে, এই বৃতির ঠিক ভেতরের দিকে দেখো একটা কালারিং জিনিস দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে দলমণ্ডল। স্যার দলমণ্ডল কাকে বলে? মণ্ডল পাড়ার ছেলের দলকে দলমণ্ডল বলা হয় না, ভুলভাল, মণ্ডল পাড়ার ছেলের দল নয়। দলমণ্ডল হচ্ছে ফুলের কালারিং পার্ট। স্যার কালারিং পার্ট মানে স্যার এটা হতে পারে গন্ধযুক্ত, হতে পারে বর্ণযুক্ত। কারণ কি জন্যে? স্যার কীট পতঙ্গকে আকৃষ্ট করবার জন্য, ঠিক আছে? এটা কি করে স্যার? কীট পতঙ্গকে আকৃষ্ট করে, ফলে কি হয় না, পরাগ মিলনে সাহায্য করে। এটা হচ্ছে কি স্যার? দলমণ্ডল। এরপরে যে স্তবকটা দেখতে পাবে তার নাম হচ্ছে পুংস্তবক, ঠিক আছে? এরপরে যে স্তবকটা দেখতে পাবে তার নাম হচ্ছে পুংস্তবক, এবং তারপরে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে স্ত্রী স্তবক, ঠিক আছে? স্যার পুং আর স্ত্রী মানে বুঝে গেছি স্যার, এখান থেকেই তার মানে স্যার আপনি যে বলছিলেন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এখানেই তৈরি হবে, তাই না? ইয়েস, এখানেই পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হবে। বুঝে গেছো, আমি জানি তুমি বুঝে যাবে, হ্যাঁ ঠিক আছে স্যার, এখানেই পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হবে। স্যার পুং স্তবকে পুং গ্যামেট তৈরি হবে, আর স্ত্রী স্তবকে স্ত্রী গ্যামেট তৈরি হবে। এখানে যদিও বা ছবিটা একটুখানি ভুল রয়েছে, এখানে কি সব ডট ডট দিয়েছে, এগুলো হবে না কিছুই, ঠিক আছে? বুঝতে পেরেছো স্যার? এগুলো হচ্ছে পুং গ্যামেট, আর এই ওপরের গুলো হচ্ছে স্যার, হ্যাঁ এইগুলো হচ্ছে, এটা পুরোটা হচ্ছে স্ত্রী স্তবক, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে স্ত্রী স্তবক। ওকে, এই পুরোটা হচ্ছে স্ত্রী স্তবক। বোঝা গেল? পুং স্তবক স্ত্রী স্তবককে নিয়ে পরে আবার একটুখানি ছোট্ট করে আলোচনা করব। ওকে, তাহলে এখন আপাতত এটুকু পড়ো স্যার। বৃতির এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। ওকে, কখনো কখনো দেখবে
কখনো কখনো দেখবে ফুলের বৃতিগুলো এরকম জুড়ে আছে, ফুলের বৃতিগুলো এরকম জুড়ে আছে, যেটা তুমি জবা ফুলের ক্ষেত্রে দেখতে পাবে, একে বলা হয় যুক্ত বৃতি। যখন দেখবে ফুলের বৃতিগুলো এরকম খুলে আছে, ঠিক আছে, কোন ফুলে দেখতে পাবো স্যার, কোন ফুলে দেখতে পাবো? হ্যাঁ, তোমার ফেভারিট ফুল, ঠিক আছে, এরকম তোমার ফেভারিট ফুলটার নাম চিনতে পারছো? আমি জানি আমি ছবি আঁকায় পুরো একদম বিশাল। হ্যাঁ স্যার, গোলাপ, গোলাপে এরকম খুলে থাকে, এটা যে মুক্ত বৃতি। বৃতির কাজ কি? ছোট অবস্থায় ফুলের অন্যাংশকে ঢেকে রাখা। স্যার বৃতি সবুজ রঙের হয়, সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে, কাজ খতম, পয়সা হজম। চলো নেক্সট হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল কেমন? স্যার কালারিং হয়। দলমণ্ডলের একটা অংশ কি বলা হয়? দলাংশ বলা হয়, দলাংশ বলা হয়। কখনো কখনো দেখবে দলমণ্ডলের দলগুলো কি হয় বা দলাংশগুলো কি হয় না, যুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় যুক্ত দল। যেমন কোথায় দেখতে পারবে তুমি? ধুতুরার ক্ষেত্রে দেখতে পাবে। ধুতুরা গাছটা, ধুতুরা ফুলটা কেমন হয় স্যার? ধুতুরা ফুলটা কেমন হয় স্যার? ধুতুরা ফুলটা এরকম হয়, এইরকম টাইপের হয়, ঠিক আছে, এইরকম টাইপের হয়, ঠিক আছে, ধুতরা ফুলটা এরকম হয়। ওকে, একে বলবো যুক্ত দল। ওকে, আর যদি যদি দেখো যে প্রত্যেকটা দলাংশ আলাদা হয়ে আছে, প্রত্যেকটা দলাংশ আলাদা হয়ে আছে, ঠিক আছে, তাকে কি বলবো স্যার? তাকে বলবো মুক্ত দল। তাকে কি বলবো স্যার? তাকে বলবো মুক্ত দল, ঠিক আছে। এটা কি কি ফুল বলো তো? হ্যাঁ, যদি তুমি এটা বলতে পারো এটা কি ফুল, তাহলে ভাববে তোমাদের কৃষ্ণেন্দু স্যার দারুণ ছবি আঁকে, ঠিক আছে। যদি না বলতে পারো তাহলে আমার দুর্ভাগ্য। বলো তো এটা কি ফুল? কমেন্ট সেকশনে বলো এটা কি ফুল। হ্যাঁ স্যার এটা কি ফুল? বাবা, আমি যা এঁকেছি কেউ বলতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি ফুল? আমি বলে দিচ্ছি জবা ফুল। হ্যাঁ, নাহলে তোমরা এক্ষুনি কি যে কি ফুলের নাম লিখবে আমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। চলো, এটা যে জবা ফুল, কমেন্ট সেকশনে লিখে দিয়েছো, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে জবা ফুল। এর দেখো দলাংশগুলো খোলা, এটা হচ্ছে মুক্ত দল, মুক্ত দল, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই হচ্ছে গল্প। স্যার পুংস্তবকের কাজ কি? স্যার পুংস্তবকটা কেমন হয় একবার ঝটপট করে বলে দিই। পুংস্তবকটা এরকম হয় স্যার, এই লম্বা ডাঁটা, এই লম্বা ডাঁটা, তার উপরে এরকম, ঠিক আছে। এই ডাঁটা মতো অংশটাকে বলা হয় পুংদণ্ড, দণ্ড, ঠিক আছে। আর ওপরের অংশটা যেখানে পরাগরেণু তৈরি হয় তার নাম হচ্ছে পরাগধানী, ঠিক আছে, পুংদণ্ড, পরাগধানী। এই ডাঁটার মতো অংশ কি বলবো? পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। ওকে, পুংদণ্ড, পরাগধানী। ওকে স্যার, স্ত্রী স্তবকটা একবার ঝটপট করে বলে দিন। স্ত্রী স্তবকটা এরকম হয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, ঠিক আছে। এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। ব্যাস, এই হচ্ছে আমাদের টোটাল ফুলের স্তবক। এইবারে এই সমস্ত স্তবক যেখানে ড্যান্স দেয় তার নাম কি স্যার? ঠিক এই জায়গাটার উপরে সমস্ত স্তবকগুলো আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? স্যার দেখতে পাচ্ছ কি? দেখে নাও একবার, এই জায়গাটার উপরে সমস্ত স্তবকগুলো আছে, একে বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস। ওকে, আর এই যে দণ্ডাকার অংশটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত, বৃত্ত নয় বা বৃন্ত, বৃন্ত, ঠিক আছে, বা পেডিসেল। ওকে, এটাকে বলা হয় পুষ্পবৃন্ত। ওকে, ডান ডান। এই হচ্ছে আমাদের ফুলের একটা ওভারঅল ভিউ, যে স্যার ফুলের পরিবারে কে কে আছে, ঠিক আছে, ফুলের পরিবারে কে কে আছে সেটা আমরা পড়ে নিয়েছি। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরাগযোগ। পরাগযোগ মানে স্যার, পরাগযোগ মানেটা কি? পরাগযোগ মানে হচ্ছে, পরাগযোগ মানে হচ্ছে এটা একটা উদ্ভিদ, ইয়েস স্যার, এটা একটা উদ্ভিদ, ইয়েস স্যার, হ্যাঁ। এরকম গাছ কোথাও দেখেছো? জানি তুমি দেখোনি, হ্যাঁ, এরকম গাছ তুমি কোথাও দেখোনি তো? ও, তুমি আমার কাছে পড়লে তুমি দেখবে, ঠিক আছে। তুমি যদি আমার কাছে পড়ে থাকো তাহলে তুমি দেখবে, ঠিক আছে। তুমি যদি কৃষ্ণেন্দু স্যারের ক্লাস দেখে থাকো তাহলে তুমি দেখবে এই টাইপের গাছ, কারণ এটা শুধুমাত্র কৃষ্ণেন্দু স্যারের বাগানেই ফোটে, বোঝা গেল? ঠিক আছে, এখন দেখে নাও। ঠিক আছে স্যার, নিচেরটা সবুজ সবুজ বৃতি, ওপরে লাল লাল হচ্ছে দলমণ্ডল। ওকে, আচ্ছা স্যার, এটা হচ্ছে, এটা হচ্ছে স্ত্রী স্তবক, স্যার এটা হচ্ছে স্ত্রী স্তবক, ঠিক আছে। আর
আর স্যার এগুলো হচ্ছে পুংস্তবক। হ্যাঁ স্যার এগুলো হচ্ছে পুংস্তবক, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। এইটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ। স্যার সেম টু সেম আরেকটা গাছ আছে, সেম টু সেম আরেকটা গাছ আছে, সেম টু সেম আরেকটা গাছ আছে, ঠিক আছে স্যার, সেম টু সেম আরেকটা গাছ আছে যার পাতা আছে। হ্যাঁ স্যার যার পাতা আছে, বুঝে গেছি, ঠিক আছে, পাতা আছে স্যার। হ্যাঁ এতে ফুল আছে, ইয়েস স্যার ফুল আছে, ফুলও আছে, ফুলও আছে। হ্যাঁ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ঠিক আছে। হ্যাঁ ওকে। এটা আরেকটা গাছ স্যার, দুটো গাছ আছে এখানে। এইবারে একটা মৌমাছি, একটা মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, সে উ করে উড়তে উড়তে এই ফুলের উপরে এসে বসলো। বসার পরে যখন ফুলে এসে বসলো, তখন ফুলের ফুলের ধরো এটা হচ্ছে মৌমাছি, ধরো এটা হচ্ছে সেই মৌমাছি, ঠিক আছে, এটা হচ্ছে সেই মৌমাছি। কোথায় বসেছে? এই ফুলে এসে বসেছে, এই ফুলে এসে বসেছে, ও করে ঘুরে বেড়াচ্ছে, ও করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। ঘুরে বেড়াতে বেড়াতে এই মৌমাছিটা কি করেছে না, এখানে মধু খাওয়া হয়ে গেছে, তারপরে আবার যাচ্ছে উড়তে উড়তে উ করে এই ফুলে আবার বসেছে, ঠিক আছে। যখন এই ফুল থেকে এই ফুলে বসেছে, এই ফুলের পরাগধানীতে যে পরাগ রেণু ছিল, এই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে গেছে, ব্যাস পরাগযোগ হয়ে গেছে, ঠিক আছে, বর বউয়ের ঘর পৌঁছে গেছে, বুঝতে পেরেছো? পরাগযোগ হয়ে গেছে। এইভাবে পরাগযোগ, তাহলে পরাগযোগ কাকে বলবো? পরাগযোগ কাকে বলবো? একই প্রজাতির এই ফুলগুলোর প্রজাতি একই হতে হবে, একই প্রজাতির দুটি ফুলের মধ্যে, ঠিক আছে, দুটি ফুলের মধ্যে দেখো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের, একই গাছের ফুল বা অন্য প্রজাতি বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়া। দেখো এটা এই ফুলের মধ্যে, এই ফুলের সাথে এই ফুলের হতে পারে, এখানে এখানে হতে পারে, সেটা একটুখানি পড়াবো, একটু পরে পড়াবো, এখানের সাথে এখানে হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে পুরো মানে যে কোনোই হোক, মানে একই প্রজাতির ফুলের পরাগরেণু একই প্রজাতির ফুলের কিসে পড়বে? গর্ভমুণ্ডে পড়বে। এই পড়ে গেলেই হচ্ছে কি, যখনই পড়ে গেল তাকে বলবো কি স্যার? পরাগযোগ কমপ্লিট। পরাগযোগ নিশ্চয়ই বোঝাতে হবে না, এখান থেকে করে উড়ে নিয়ে এসে এখানে ফেললো, ব্যাস পরাগযোগ হয়ে গেল। তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পরাগযোগ ফুলের কোথায় ঘটে? প্রশ্ন হচ্ছে পরাগযোগ ফুলের কোথায় ঘটে? অপশান হচ্ছে গর্ভমুণ্ড, এক হচ্ছে গর্ভমুণ্ড, অপশান এক, অপশান এক গর্ভমুণ্ড, অপশান দুই গর্ভদণ্ড, অপশান তিন গর্ভাশয়, গর্ভাশয়, অপশান চার, অপশান চার পরাগধানী, পরাগধানী। স্যার পরাগযোগ কোথায় ঘটে? ঝটপট করে কমেন্ট সেকশনে লিখে ফেলো, এখনই লেখো পরাগযোগ কোথায় ঘটে। অপশানে একটা ক্লু দিয়ে দেই, ক্লু তো তোমাদের চাই না। হ্যাঁ দেখো কোথায় এসে ফেলছে, দেখো পরাগযোগটাকে কোথায় এসে ফেলছে দেখো, তারপরে তুমি উত্তর দিয়ে দাও। চলো নেক্সট আসো। নেক্সট হচ্ছে পরাগযোগের প্রকারভেদ। স্যার পরাগযোগ বিভিন্ন ধরনের হয়, স্যার কেমন কেমন হয়? ধরো ধরো একটু আগে যেটা আমি বললাম যে স্যার ধরো একটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ, স্যার স্যার এটা একটা গাছ, হ্যাঁ না কাজটা ভালো হচ্ছে না, দাঁড়াও। ওকে এটা একটা গাছ স্যার, হ্যাঁ স্যার এটা এটা একটা গাছ, ইয়েস স্যার।
এই গাছের ফুল হয়েছে, হ্যাঁ স্যার ফুল হয়েছে, বুঝলাম ফুল হয়েছে, সে তো সেটাতেও ফুল হয়েছিল, বলেছিলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ঠিক আছে স্যার ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে, ফুলগুলো এঁকে দাও, ফুলগুলো এঁকে দাও। ঠিক আছে, হ্যাঁ স্যার ফুল আঁকা কমপ্লিট? না স্যার কমপ্লিট নয়, এখনো দুটো ফুল তো পড়ে আছে, ওগুলোকে কে আঁকবে? হ্যাঁ এটা একটা, এটা একটা ফুল, ঠিক আছে ফুল আঁকা কমপ্লিট। এরপরে কি আঁকবে স্যার? এরপরে আমরা পড়বো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ওকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ওকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ওকে, এই হচ্ছে ব্যাপার। স্যার স্ত্রীস্তবক হয়ে গেছে, এবারে আবার পুংস্তবক, পুংস্তবক আঁকো। ও দারুণ হয়েছে, বাহ। এটা হচ্ছে একটা ফুল গাছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফুল গাছ। এই ফুল গাছে দু ধরনের পরাগযোগ ঘটতে পারে স্যার, কেমন কেমন? স্যার প্রথমত এই ফুলের পরাগরেণু, এই ফুলের পরাগরেণু এই গাছেরই গর্ভমুণ্ডে পড়ে যেতে পারে, ইয়েস স্যার, এই গাছেরই গর্ভমুণ্ডে পড়ে যেতে পারে, হোকেল। স্যার আরেকটা কেস ঘটতে পারে, ধরুন একটা মৌমাছি করে উড়তে উড়তে এখান থেকে পরাগরেণু নিয়ে উড়ে 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 এখানে এসে ফেললো, হতে পারে স্যার, হতে পারে কি না? হতে পারে কি না বলো? হ্যাঁ স্যার হতে পারে, হতে পারে যে স্যার এখানে দু রকমের পরাগযোগ ঘটতে পারে, একটা গাছের ক্ষেত্রে দু রকম কম্বিনেশন হতে পারে, ঠিক আছে, যদি এটা উভয় লিঙ্গ গাছ হয়, মানে একটা গাছে একটা ফুলের মধ্যে স্ত্রীস্তবক এবং পুংস্তবক দুটোই থাকে। স্যার এই প্রথমেরটা যেটা নিজেরই নিজেরই বোনের সাথে বিবাহ সম্পন্ন করে নিচ্ছে, মানে নিজের বোনের সাথে হচ্ছে না তো কি, একই ফুলের এক বৃন্তে দুইটি কুসুম নয়, একই ফুলের দুটি যে স্তবক তাদের মধ্যে যখন হয়ে যাচ্ছে তখন তাকে বলবো অটোগ্যামি। তাকে কি বলবো স্যার? অটোগ্যামি, অটোগ্যামি। কে কে ভাবছো স্যার অটো পিক পিক ভট 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 ভট, না ওই অটো নয়, এটা হচ্ছে অটো। অটো মানে স্যার অটোমেটিক হয়ে যাচ্ছে স্যার, এখানে কিছু করতে হচ্ছে না স্যার, অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা এই যে একটু কষ্ট করতে হচ্ছে, একে বলা হয় গেইটানোগ্যামি, গেইটানোগ্যামি, ঠিক আছে। এই দুটোই দেখো একই গাছের, হয় হয় নিজের বোনের সাথে বিবাহ হয়ে যাচ্ছে, নয়তো নিজের কাকার মেয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। কাকার মেয়ে মানে কি, হ্যাঁ ওই গাছেরই অন্য ফুল, বুঝতে পারছো, কাকার মেয়ে, ঠিক আছে। এই যে দুটো একই গাছের মধ্যে কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য একে বলা হয় স্বপরাগ। স মানে নিজের, নিজের নিজের বোন, নিজের কাকা, ঠিক আছে, সেটাও নিজের বোন, হ্যাঁ, এই যে ব্যাপারটাকে বলা হয় স্বপরাগযোগ। কেউ উল্টো পাল্টা ভাবেনি, মানে এগুলো জাস্ট ট্রিকের মতো, যাতে তোমার মাথায় একদম খুবলির ভেতরে ঢুকে যায়। আমি এরকম নয় যে তোমাকে হ্যাঁ করে লিখে নিয়ে গেলাম, হ্যাঁ করে পড়ে পড়ে চলে গেলাম, না বাবা ওরকমটা নয়। একটা একটা জিনিস বুঝবে, এতটা সুন্দর করে বোঝাবো যে তুমি চাইলেও ভুলতে পারো। তুমি বলো তো এটা ভুলবে? তুমি চাইলেও ভুলতে পারো না, এটা আমি গ্যারান্টি। হ্যাঁ এখন লাইক করো নি, ঝটপট করে লাইক করে দাও, ঝটপট লাইক করে দাও, এখনো কি করছো? চলো অটোগ্যামি গেইটানোগ্যামি কমপ্লিট। স্যার স্বপরাগযোগের দুটো ভাগে ভাগ করব, অটোগ্যামি গেইটানোগ্যামি, ঠিক আছে। এক হচ্ছে অটোগ্যামি, এই এক হচ্ছে অটোগ্যামি, দুই হচ্ছে গেইটানোগ্যামি, এই তো বাস হয়ে গেল। তারপরে আসো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের আরো দুটো নাম আছে, একটা হচ্ছে জেনোগ্যামি, একটা হচ্ছে অ্যালোগ্যামি। স্যার ইতর পরাগযোগ জিনিসটা কি? স্যার ইতর পরাগযোগ মানে স্যার এখানে একটা গাছের মধ্যে হচ্ছিল, স্যার এখানে দুটো গাছের মধ্যে হবে, স্যার ঠিক আছে, ইতর পরাগযোগ হবে, ওকে। একটা গাছ, দুটো গাছ, এই ডাল, এই ডাল, এই ডাল, এই ডাল, এই পাতা, এই পাতা, এই পাতা, ঠিক আছে। ওকে হয়ে গেল স্যার, গাছের ডাল পাতা হয়ে গেছে। এরপরে কি হবে স্যার? ফুল। তোমরা বুঝে গেছো আশা করছি কি হতে চলেছে, ফুল হবে। ওকে ফুল,
ওকে, এই হচ্ছে গাছ। ঠিক আছে স্যার, পুংস্তবকটা কোথায়? আরে আঁকবো, দাঁড়াও না, চাপ নিচ্ছ কেন? ঠিক আছে, এই হচ্ছে ফুল। স্যার কি হবে? একদম সিম্পল জিনিস, খুবই সিম্পল, আরো সিম্পল, একদম সোজা। স্যার এখান থেকে কোনো একটা মৌমাছি বা প্রজাপতি ফুরুক ফুরুক করে উড়তে উড়তে আসবে। ঠিক আছে, ফুরুক ফুরুক করে উড়তে উড়তে আসবে। প্রজাপতি এই মন মিলুক পাখনা, ঠিক আছে, পাখনা মিলে দিয়েছে। এই প্রজাপতি কি হবে স্যার? এখানে এসে এই ফুলে প্রথমে এসে বসবে। প্রথমে এই প্রজাপতি কি করবে স্যার? এই ফুলে এসে বসবে, বসবে এই ফুলে, করে উড়তে 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 কি করবে? পু করে উড়ে যাবে, এই ফুলে গিয়ে বসবে। ব্যাস, পরাগযোগ হয়ে গেল। দুটো গাছের ফুলের মধ্যে ঘটছে, একই প্রজাতির দুটি গাছের ফুলের মধ্যে ঘটছে। একে কি বলবো স্যার? ইতর পরাগযোগ। একে কি বলবো স্যার? ইতর পরাগযোগ, জেনোগামী বা অ্যালোগামী। ব্যাস, খতম খতম। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ নিশ্চয়ই তুমি আর ভুলবে না। এইভাবে পড়তে হয় বাবু। জীবন বিজ্ঞানকে ফিল করার চেষ্টা করো। তুমি যতক্ষণ না জীবন বিজ্ঞানকে ফিল করবে না, নাম্বার উঠবে না, নাম্বার উঠবে না। ঠিক আছে, নাম্বার উঠবে না। তোমাকে ফিল করতে হবে, তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ স্যার আমি পেরেছি। এগুলো তোমার এত সোজা জিনিসগুলোকে অনেকে কি করে কন্টিনিউ মুখস্থ করে যেতে, কি দরকার? হ্যাঁ, কি দরকার? এত সোজা জিনিসগুলোকে কেউ মুখস্থ করে বাবু? একদম না। চলো নেক্সট। স্যার নেক্সট, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। স্যার সুবিধা অসুবিধা কি? স্যার সুবিধা অসুবিধা কি? দেখো, স্বপরাগযোগের সুবিধা কি? স্যার এই যে আমাদের অটোগ্যামি হচ্ছে, এখানে কোনো বাহক দরকার পড়ছে না। বসে বসে ভাবছে, এখানে ধরো এই পুংগ্যামেট মানে কি? বর, আর স্ত্রী গ্যামেট মানে বউ। একই গাছের দুটো ধরো, মানে কি বলবো, ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয় স্যার? এখানে বর, এখানে বউ। বর ভাবছে কখন আসবে পালকিটা, আমাকে নিয়ে যাবে। দেখতে দেখতে হয়তো বুড়োই হয়ে গেল, তার আর বিয়ে হলো না। মানে কি স্যার? এখানে কোনো বাহক দরকার, এখানে বাহক দরকার, এখানে কোনো বাহকের প্রয়োজন হয় না। এটা হচ্ছে স্বপরাগযোগের সুবিধা, এটা অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে স্যার, ভালো বেশ। স্যার এখানে পরাগরেণু নষ্ট হয় না। স্যার এখানে পরাগরেণু নষ্ট হয়, ধরো এই প্রজাপতি এই মন মিলুক পাখনা, প্রজাপতি কি করলো? এখানে বুরুর করে উড়ে উড়ে খাচ্ছিল, মধু খাচ্ছিল। তো ওর হঠাৎ করে মনে হলো যে আমি আর খাবো না, ও ঘর পালিয়ে গেল, রেণু ফেনু সবকে নিয়ে ঘর পালিয়ে গেল, ব্যাস সব শেষ। ঠিক আছে, মানে পরাগরেণু অপচয় হয়ে গেল। এক্ষেত্রে পরাগরেণু অপচয়ের কোনো গল্প নেই। স্যার এই গাছের ফুলে যে খুরুস করে ওখানে পড়ে গেল। ঠিক আছে, এটা একটা ভালো জায়গা। তারপরে নেক্সট স্যার, এখানে কি দরকার স্যার? স্বপরাগযোগের ক্ষেত্রে মানে নিজের নিজের পরাগযোগ হচ্ছে, মানে সুন্দর, হ্যাঁ কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর 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 কি দরকার স্যার? আর কি দরকার? স্বপরাগযোগে রেণু নষ্ট, পরাগরেণু নষ্ট বলে দিয়েছি। আচ্ছা, আর আর কি বললাম? হ্যাঁ, নেক্সট আর কি আছে দেখে নেই, হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, এই যে ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে নতুন প্রজাতি, ধরো এখানে ফুলটা ধরো একটা অন্য প্রজাতি, মানে এখানে ফুলটার একটা অন্য বৈশিষ্ট্য আছে, এখানে ফুলটার অন্য বৈশিষ্ট্য আছে। দুটো বৈশিষ্ট্য যখন মিলে যাবে, তখন অন্য একটা বৈশিষ্ট্যের, মানে আরো নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড হবে, নতুন যে বাচ্চাটা হবে তার মধ্যে। ফলে কি হয় না, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। এক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, যেমন একদম সুন্দর, একদম যেমন জনিত্রী তেমন বাচ্চা। ঠিক আছে, সেরকম হয়। ঠিক আছে, এক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। ওকে, বাকিগুলো সমস্ত কিছু বলে দিয়েছি। আচ্ছা, ইতর পরাগযোগের অসুবিধা কি কি স্যার? অসুবিধা পড়ে নাও, ওইটার সাথে এইটার মিল পাবে। পরাগযোগের জন্য সবসময় বাহকের উপর নির্ভর করতে হয়, বললাম। প্রচুর পরিমাণে পরাগরেণু অপচয় হয় বলেছি। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না, বিভিন্ন ধরনের উদ্ভিদের গুণাগুণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মিশে যায়। ওকে, এবারে স্বপরাগের অসুবিধাটা কি স্যার? খুব বাজে একটা জিনিস হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন মানে কি? একটা নর্মাল মানুষের ক্ষেত্রে যদি হতো তাহলে কি হতো? মানুষের ধরো কোনো ভাই তার বোনকে বিয়ে করলো, ঠিক আছে, তাদের বাচ্চা হলো, সেই বাচ্চাটা কি করলো? তার বোনকে আবার বিয়ে করলো। ঠিক আছে, এইভাবে চলতে থাকলো, চলতে 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 একটা সময় কি হয় বলো তো? তাদের জিনের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। কোনো জিনের মধ্যে চেঞ্জ না আসায় তারা নতুন প্রজাতির, মানে নতুন জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। তাদের মধ্যে অভিযোজন ক্ষমতা হারিয়ে যাবে। ওই জন্য দেখবে বিবাহ হলে অনেক দূরের কোনো ছেলে, সেই 7 সমুদ্র 13 নদীর পারে, হ্যাঁ,
স্বপ্নে দেখা রাজকন্যা আছে, কি সব গান ছিল না ছোটবেলায়, আমরা শুনতাম, তোমরা জানো না শুনছে কি না, ঠিক আছে। সেই যাই হোক, 7 সমুদ্র 13 নদীর পারকে বিয়ে করতে যেত, কারণ কি স্যার দুটো জিনের মিলন ঘটবে, বাচ্চা হবে স্ট্রং, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যায় যদি স্বপরাগ যোগ হয়, ওই জন্য উদ্ভিদও চায় না স্বপরাগ যোগ হোক, বুঝতে পেরেছো? হ্যাঁ, কোন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে না, ফলে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অভিযোজন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, নতুন বিবর্তন হয়। আচ্ছা, উৎপন্ন বীজ উন্নত মানের হয়। আচ্ছা, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, বুঝতে পেরেছো সবগুলো? এর সুবিধা এর অসুবিধা সমান, এর অসুবিধা এর সুবিধা সমান, বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে ইতর পরাগযোগের বাহক সম্বন্ধে পড়বো। স্যার প্রথম হচ্ছে ভৌত বাহক। ভৌত মানে কি স্যার? যেগুলো প্রাকৃতিক, যার কোনো প্রাণ ঠান নেই, ঠিক আছে, যেমন জল, বায়ু, এদের প্রাণ আছে না, প্রাণ নেই, ঠিক আছে, এরা হচ্ছে ভৌত বাহক, এরা হচ্ছে ভৌত বাহক। আর যে জৈব বাহক মানে কি স্যার? যাদের প্রাণ আছে, মানে প্রাণীরা, প্রাণীর দ্বারা যখন হয়, ঠিক আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী স্যার অজৈব উপাদানের মধ্যে দুটি আছে তোমাদের সিলেবাসে, এক হচ্ছে বায়ু, একটা হচ্ছে জল। বাতাসের ক্ষেত্রে কি হয়? কি হয় স্যার? এক্ষেত্রে প্রচুর পরিমাণে উদ্ভিদ একসাথে জন্মায়, ঠিক আছে, প্রচুর উদ্ভিদ একসাথে জন্মায়। ধরো এটা একটা উদ্ভিদ, এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধান গাছ, ঠিক আছে, ধান গাছ দেখেছো কি, অনেক ধান গাছ একসাথে জন্মায়। ধরো এটা ধানের ফুল হয়ে আছে, ধানের ফুল এগুলো, ঠিক আছে, বা গাছ, ঠিক আছে। এই হচ্ছে একটা গল্প, ঠিক আছে। স্যার কি হলো, বাতাস এলো এখান দিয়ে, ঠিক আছে, এখান থেকে পরাগরেণু উড়ছে, পরাগরেণুগুলো কি করতে থাকবে, বাতাসে পরাগরেণু উড়তে থাকবে, ঠিক আছে, বাতাসে পরাগরেণু উড়ছে, বাতাসে প্রচুর পরিমাণে পরাগরেণু উড়ছে, চারধারে বাতাসে উড়ছে। আর কি হয় না, যে আমাদের পুংস্তবক গুলো তারা কি করে, এরকম করে বেরিয়ে বসে থাকে, ঠিক আছে, এরকম করে বেরিয়ে বসে থাকে। হ্যাঁ, যখন পরাগরেণু উড়ে যাবে, যখন তারা বলবে উড়ি যায়, যখন যাবে তখন কি হবে, এই স্ত্রী স্তবকে গিয়ে আটকে যাবে, যেখান দিয়ে যা বাবা আটকে যাবে, বুঝতে পারছো? এইভাবে পরাগযোগ হয়, ওই জন্যে সুন্দর কি হয় না, বাতাসের মাধ্যমে পরাগযোগ হয়, ফলে প্রচুর পরিমাণে পরাগরেণু নষ্ট হয়ে যায়। আর এখানে এই গাছগুলো বেশিরভাগ কি হয় না, প্রচুর একসাথে জন্মায়। আর এদের বললাম কি হয় না, স্ত্রী স্তবকের গর্ভদণ্ডটা অনেক লম্বা হয়, ঠিক আছে। আর কি হয় স্যার, দেখো যদি প্রজাপতি হতো, প্রজাপতি দেখবে যে ওই ফুলটা খুব সুন্দর দেখতে, তোমার কাছে যাবো আমি, প্রজাপতি দেখতে পাবে। বাতাস কি দেখবে, হ্যাঁ ধান তোর ফুলটা ভালো দেখতে, চল তোর কাছে যাব না, বাতাস ওরকম বলবে না যে ধান তোর ফুলটা কেন খারাপ দেখতে, যাবো না তোর কাছে, এরকম ব্যাপারটা হবে না। ওই জন্য এই ফুলগুলো কি হয়, বর্ণহীন গন্ধহীন হয়, বোঝা গেছে, বর্ণহীন গন্ধহীন হয়। তাহলে এর বৈশিষ্ট্য কি, ফুল একসাথে অনেক হবে স্যার, এর পরাগরেণু হালকা হবে স্যার, বর্ণহীন গন্ধহীন হবে, আর কি হবে স্যার, গর্ভদণ্ডগুলো বড় বড় হবে, ব্যাস, বুঝতে পেরেছো? নিজে বৈশিষ্ট্য তৈরি করো, নিজে তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কার উদাহরণ কি হবে, ধান, গম, ভুট্টা। স্যার জলে কি হয়, জলের নিচে উদ্ভিদ আছে, ঠিক আছে, সে তার ফুলকে কি করে এরকম করে ভাসিয়ে দেয়, পুরুষ উদ্ভিদ বা বলতে পারো পুরুষ উদ্ভিদই বলো না, ঠিক আছে, সে কি করে তার ফুলকে ভাসিয়ে দেয়। আর স্ত্রী উদ্ভিদ কি করে, আমি দাঁড়াও এঁকে দিচ্ছি আরো ভালো লাগবে। ধরো এখানে জল, এটা হচ্ছে পুরাই জল, ঠিক আছে, জলে জলময়, এটা হচ্ছে জলে ভর্তি, ঠিক আছে, ঠিক আছে। এখানে আছে আমাদের পুরুষ উদ্ভিদ,
ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ উদ্ভিদ, ঠিক আছে, পুরুষ উদ্ভিদ। এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, ওকে ডান, এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ। ওকে স্যার, এখানে পুরুষ উদ্ভিদের ফুল আছে, ইয়েস স্যার, এখানে পুরুষ উদ্ভিদের ফুল আছে, ফুল আছে, ফুল আছে। কি হয়, ফুল যখন পরিণত হয় পুরুষ উদ্ভিদ কি করে না, ফুলটাকে ভাসিয়ে দেয় উপরে, ঠিক আছে, ফুলটাকে কি করে উপরে ভাসিয়ে দিল, ফুল ভাসতে ভাসতে যাচ্ছে। আর স্ত্রী উদ্ভিদ তার কি করবে, তার যে গর্ভদণ্ডটাকে এরকম করে বাড়িয়ে, এর যে গর্ভদণ্ড এরকম পেঁচানো অবস্থায় থাকে, ঠিক আছে, যখন সময় আসে তখন কিন্তু গর্ভদণ্ডটাকে এরকম করে বাড়িয়ে এরকম করে মেলে রাখে, ঠিক আছে। এবারে পরাগরেণু ভাসতে ভাসতে এসে কি হয় না, পরাগ মিলন হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রেও সেই একই স্যার, প্রথমত ফুলগুলো বর্ণহীন গন্ধহীন হবে, কারণ কি, দেখার কেউ নাই, কে দেখবে ওকে, কে দেখবে, সুন্দর হয়ে কি হবে, কেউ তো দেখার নাই। তুমি যদি পাশের পিন্টু কাকুর দোকানে চানাচুর আনতে যাও, তুমি কি ভালো স্যুট জামা পরে যাও, যাও না তো। কিন্তু যখন স্কুলে যাও তখন ঘড়িটা পড়তে ভুলে গেছি, চুলটা ভালো করে আনতে হবে, চুল আড়াতে স্যার আধ ঘন্টা লাগে, তারপরে স্কুলে যাই, তারপরে স্কুলে গিয়ে মনে পড়ে বডি স্প্রে মারতে ভুলে গেছি, বুঝতে পেরেছো এরকম ব্যাপারটা। মানে কি স্যার, মানে কি স্যার, যদি মৌমাছি হতো, যদি প্রজাপতি হতো পরাগযোগের বাহক, সেক্ষেত্রে ফুলগুলো বর্ণগন্ধযুক্ত হতো। এক্ষেত্রে জল আর কাকে দেখবে, জল কাউকে দেখার নেই, ওই জন্য কি হয়, ফুলগুলো বর্ণহীন গন্ধহীন হয়। সেটা আপনি রং করেছেন কারণ জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, ফুল বর্ণহীন গন্ধহীন হয়। স্যার বরং ফুলের পরাগ রেণুর উপরে একটা মোমের আস্তরণ থাকে যাতে নষ্ট না হয়ে যায়, বুঝতে পেরেছো, কারণ জলে তো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কি থাকে না, এখানে মোমের আস্তরণ থাকে, বোঝা গেছে। এই হচ্ছে টোটাল গল্প। স্যার উদাহরণ কি কি হবে, উদাহরণ কি কি হবে, স্যার উদাহরণ হবে পাতা ঝাঁঝি পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি পাতা শ্যাওলা। স্যার পতঙ্গ পরাগী ফুল কি, পতঙ্গ পরাগী ফুল হচ্ছে, পতঙ্গ পরাগী ফুল হচ্ছে, পতঙ্গ পরাগী ফুল যারা পতঙ্গের দ্বারা পরাগযোগ্য হয়, যেমন আম, আকন্দ, রজনীগন্ধা, শালুক, পদ্ম, ঠিক আছে, রজনীগন্ধা দুবার হয়ে গেছে, ঠিক আছে, এরা হচ্ছে পতঙ্গের মাধ্যমে পরাগযোগ হয়। স্যার আপনি বলবেন, তুমি এক্ষুনি বলে স্যার পদ্ম, পদ্ম তো জলে হয়, হ্যাঁ পদ্ম জলে হয়, কিন্তু পদ্ম, কচুরিপানা, শালুক এরা সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখে এরা জলে হয়, কিন্তু এরা জলের মাধ্যমে পরাগযোগ করে না, ঠিক আছে, এরা জলের মাধ্যমে পরাগযোগ করে না, এরা নর্মালি কিসের মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে বেশিরভাগটা পরাগযোগ করে। ওকে বোঝা গেছে। আর পাখির মাধ্যমে পরাগযোগ দুটো খুব ভালো করে মনে রাখো, সিমুলার পলাশ, সিমুলার পলাশ খুব ভালো করে মনে রাখবে। এরা কি করে না, পাখির, এরা হচ্ছে পক্ষী পরাগী, ঠিক আছে। চলো আচ্ছা, এক্ষেত্রে ফুলগুলো কেমন হবে স্যার, বর্ণগন্ধযুক্ত হবে, আর ফুলের সুমিষ্ট কি থাকবে, মকরন্দ থাকবে। ওকে চলো নেক্সট, হয়ে গেল এটা। চলো নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন, স্যার যেটার জন্য অপেক্ষা করে বসে আছি স্যার, নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন কখন হবে, নিষেকটা কিভাবে হয় স্যার, নিষেক কিভাবে হয় জানি না স্যার, একবার বলে দিন স্যার, পরপর স্টেপগুলো ভুলে যাই, কি করব বলে দিন। আর ভুলবে না, আর ভুলবে না, কারণ তুমি ঠিক জায়গায় এসেছো, তুমি ঠিক জায়গায় এসেছো, তুমি ঠিক ভিডিওতে ক্লিক করেছো, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তুমি চাইলেও ভুলতে পারবে না, এটা আমার গ্যারান্টি, এটা আমার গ্যারান্টি, তুমি চাইলেও ভুলতে পারবে না। তুমি চাও এই ভিডিও দেখার পরে তুমি ভুলে যাও, তুমি চাও যে আমি ভুলবো না, আমি কোনোভাবেই ভুলবো না, স্যার আমি ভুলে যাবো, ভুলবো না এটা তো তোমার মন বলবে, ঠিক আছে, আমি ভুলে যাবো, আমি মনে রাখতে চাই না, তোমার মনে ঠিক থাকবে যে কিভাবে নিষেকটা হয়েছিল, ঠিক আছে, কারণ তোমাকে সেইভাবেই পড়ানো হবে, ঠিক আছে। এই একটা ভিডিও দেখে নিলে এখান থেকে যা যা প্রশ্ন আসবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম ধরে ধরে দিতে পারবে, প্রশ্নগুলোকে কান মুলে মুলে উত্তর দেবে তুমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। ওকে চলো, নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের আগে আমরা একটু ডিপে পড়বো, আমরা একটু 12-এ উঠে যাবো, 12-এ উঠে গিয়ে একটু পড়াশোনা করে নেবো, কেন বলো তো, নাহলে তুমি এগুলো কিছু বুঝতে পারবে না। ওকে চলো, তোমাকে একটু 12-এ তুলে দিচ্ছি, তুমি বলো স্যার 12-এ পড়বো স্যার এত কঠিনটা, একদম কঠিন লাগবে না, আমি বলছি কিচ্ছু কঠিন লাগবে না। দেখো তোমার 12-এ উঠে কি বলবে, ও বাবা এত সোজা জিনিসটা, হ্যাঁ হ্যাঁ চলো শুরু করা যাক। নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের আগে স্যার নিষেক কাদের মধ্যে হবে,
স্যার স্ত্রী স্তবক আর সরি স্যার স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের মধ্যে হবে নিচে। তাহলে স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে আর পুং গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে সেটা আগে দেখো, সেটা আগে দেখো। সবার আগে পুং গ্যামেটের কোথায় আসছি, পুং গ্যামেটের কোথায় আসছি দেখো। পুং গ্যামেট আমরা জানি, একটু আগে পড়লাম স্যার, পুং গ্যামেট বা পুং স্তবকের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে পরাগধানী। ওকে, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। ওকে স্যার, এই পরাগধানীটাকে আমি যদি ঘুচ করে এখান দিয়ে কেটে দেই, যদি আমরা একে সুন্দর করে পুচ করে এখান দিয়ে কেটে দেই, এরকম করে যদি কেটে দেই, তাহলে কি দেখতে পাবো, কি দেখতে পাবো? অ্যাকচুয়ালি পরাগধানীটা এরকম হয় না, এর না আরো একটা থাকে, এরকম টাইপের হয়, ঠিক আছে, এরকম টাইপের হয়। ওকে, যদি তুমি কেটে দাও তুমি কি দেখতে পাবে? তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে, তুমি ঠিক এইরকম একটা জিনিস দেখতে পাবে। ঠিক আছে, এইরকম একটা জিনিস তুমি দেখতে পাবে। দেখো, এগুলোকে আমি পারতাম ছবি চিটিয়ে নিয়ে চলে আসতে তোমাদের বই থেকে, কিন্তু এগুলো তোমাকে ফিল করাবো আমি। তোমাকে আমি প্রথম দিনে বলেছিলাম যে তোমাকে আমি ফিল করাবো। যারা ক্লাসে আছে তারা তো ফিল করেছে, যারা আমার ব্যাচে আছে তারা তো এগুলোকে ফিল করেছে, জাস্ট ফিল করেছে, মজা করে পড়েছে, ঠিক আছে, একদম যেটাকে বলতে পারো তারা চরম মজা নিয়েছে। ঠিক আছে, তোমরা যে মজাটা এখন পাচ্ছ তার ডবল মজা তারা নিয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কারণ সেখানে সময় অনেকটা। ঠিক আছে, তোমার যদি পড়া হয়ে গিয়ে থাকে, তুমি যদি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে তোমার জন্য তো এই ক্লাসটা একদম বেস্ট ক্লাস। আর তুমি যদি নাও হয়ে থাকো, তুমি যদি বুঝতে পেরে থাকো, আমি বলছি তুমি বুঝে যাবে। তুমি আর আধা ঘন্টা টাইম দাও আমাকে, আধ ঘন্টা না, তুমি 20-25 মিনিট টাইম দাও, এখান থেকে তুমি আর একটা প্রশ্ন ভুল করবে না, এটা আমার গ্যারান্টি। চলো চলো, তো আঁকা যাক। এরকম যদি কাটো, কেটে যদি এরকম করে দেখো, এরকম করে কেটে দিয়ে যদি এরকম করে দেখছো, তুমি কি দেখতে পাবে? আগে আমি পুরোটা আঁকি, তাহলে তোমরা আরো জিনিসটাকে ফিল করতে পারবে ভালো করে। ঠিক আছে, বোঝা গেছে? এরকম করে কেটে দিয়েছো, দিয়ে উল্টে দেখছো, এরকম জিনিসটা তুমি দেখতে পাবে। ওকে, এইরকম জিনিসটা তুমি দেখতে পাবে। ওকে, এটা হচ্ছে কিসের পরাগধানীটা, এই পরাগধানীটাকে এরকম করে উল্টে দিয়েছো, আর এই যে পুংদণ্ড নিচে আছে। ঠিক আছে স্যার, পরাগধানীর ভেতরে কি আছে? স্যার, পরাগধানীর ভেতরে এরকম গোল গোল চারটা থলি আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় থিকা। কি বলা হয় স্যার? থিকা বলা হয়। এই থিকার মধ্যে অনেক কোষ আছে, এই থিকার মধ্যে অনেক কোষ আছে ছোট্ট ছোট্ট। একে বলা হয় মাইক্রোস্পোর মাদার সেল। এগুলোকে কি বলা হয় স্যার? থিকা। এগুলো হচ্ছে থিকা। ঠিক আছে, আর এগুলো কি স্যার? মাইক্রোস্পোর মাদার সেল। স্যার, মাইক্রোস্পোরটা আবার কি? আরে বাবা, কিছুই নয়, দাঁড়াও বলছি। এগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, মানে মাইক্রোস্পোরের মা। মাইক্রোস্পোরের মা কার মা? মাইক্রোস্পোরের মা। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেলগুলো কি হয় বলছি শোনো। একটা মাইক্রোস্পোর মাদার সেলকে আমি আনছি, একটা মাইক্রোস্পোর মাদার সেলকে আমি তুলে নিয়ে এলাম। এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর মাদার সেল, যেটা কি হবে, প্রথমে সবার প্রথমে এটা একটা মাইটোসিস কোষ বিভাজন হবে। ঠিক আছে, সরি, মাইক্রোস্পোর মাদার সেল এটা কি স্যার? এটা হচ্ছে টুয়েন। এটা হচ্ছে টুয়েন, এটা যে টুয়েন মাদার সেল সবসময় টুয়েন হয়, মাইক্রোস্পোর মাদার সেল টুয়েন। এরপরে কি হবে? এ মিওসিস কোষ বিভাজন করবে, মিওসিস করবে। এই মিওসিস কোষ বিভাজন করার ফলে চারটে মাইক্রোস্পোর উৎপন্ন হবে, চারটে মাইক্রোস্পোর উৎপন্ন হবে। 1 2 3 4। এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, এখানে লেখা আছে একটুখানি। ঠিক আছে, চারটে মাইক্রোস্পোর উৎপন্ন হবে, যারা এন 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 হবে। এরা কারা বলো তো? এরা হচ্ছে জামা প্যান্টু পরা, মানে ধরো ধরো বর হবে,
বর তো সবসময় বরের ড্রেসে থাকবে না, বর জামা প্যান্টু পরেও থাকবে, ঠিক আছে। বর তখনও রেডি হয়নি, জামা প্যান্টু করা বর, বুঝতে পেরেছো, বাড়িতে আছে এখন। এরপরে বরকে আমরা রেডি করবো। এক একটা এগুলোকে কি বলবো স্যার, মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর তৈরি হলো। এবারে এই মাইক্রোস্পোর গুলো কি হবে না, বর তৈরি হবে, ঠিক আছে। এগুলো থেকে বর তৈরি করো। স্যার কেমন হবে? এই মাইক্রোস্পোর গুলো কি হবে, একটা মাইটোসিস কোষ বিভাজন করবে। কি স্যার? একটা মাইটোসিস কোষ বিভাজন করবে। কি করবে? মাইটোসিস কোষ বিভাজন করবে, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজন করার ফলে আবার একটা মাইটোসিস করবে, ঠিক আছে। মাইটোসিস করার ফলে দুটো কোষ উৎপন্ন হবে। স্যার এখানে একটা কোষ থাকবে, একটা বড় কোষ তো আছে, ভেতরে আরেকটা কোষ কি হবে না, ভাসতে থাকবে। একটা কোষের ভেতরে আরেকটা কোষ, ঠিক আছে। হ্যাঁ, থালার উপর থালা, থালা ঝনঝন করে, ঠিক আছে। তো একটা কোষের ভেতরে আরেকটা কোষ কি হবে না, ভাসতে থাকবে। উপরে যে নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছ বা উপরে যে বড় কোষটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে নালিকা। এই নিউক্লিয়াসটার নাম দাও নালিকা নিউক্লিয়াস। ওই সেলটার নাম হচ্ছে ভেজিটেটিভ সেল, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে জেনারেটিভ সেল। এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। স্যার বরের টুকুর পরাবো না? হ্যাঁ পরাবো। এই বরের গায়ে গায়ে দুটো আবরণ থাকে, আর হচ্ছে ইনটাইন, আর এর বাইরে থাকে এক্সাইন। এক্সাইনটা হচ্ছে টুপুর, ঠিক আছে। হ্যাঁ, এটা এতটাই শক্ত হয়, একে এই যে এক্সাইনটা, হ্যাঁ এটা হচ্ছে স্পোরোপোলেনিন দ্বারা তৈরি হয়। এটা এতটাই শক্ত হয়, এতটাই শক্ত হয়, তুমি আগুনে ফেলে দাও কিচ্ছু হবে না, জলে ফেলে দাও কিচ্ছু হবে না, ঠিক আছে। ওকে তুমি অ্যাসিডে ফেলে দাও কিচ্ছু হবে না, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের টোটাল গল্প। বর রেডি, বর রেডি। এবার চলো বউকে রেডি করি। বউকে রেডি করি, আগে বর বউকে রেডি করি। আচ্ছা তোমরা যারা ভাবছো যে স্যার এই যে আমি যেগুলো লিখছি এগুলো কোথায় পাবো, এগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি সমস্ত কিছু আপলোড করে দেবো। আগের ক্লাসের যে পিডিএফ, এই ক্লাসের পিডিএফ, সমস্ত কিছু আমি আপলোড করে দেবো। ওকে ডান, আজকেই পেয়ে যাবে। ওকে চলো চলো। আচ্ছা এরপরে আমরা বউকে তৈরি করব, ঠিক আছে, বউকে তৈরি করব। স্যার এটা যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। ওকে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে কি আছে স্যার? গর্ভাশয়ের মধ্যে আছে ঠিক আছে, ডান ডান। এটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে কি থাকে, এই জায়গাটায় অনেক ছোট 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 কোষ থাকে। এখানে কি থাকে স্যার? অনেক কোষ থাকে। যেমন সেখানে কি ছিল, মাইক্রোস্পোর মাদার সেল। ছেলেরা সবসময় ছোট হয়, মাইক্রো হয়, বুঝতে পেরেছো? এগুলা কারা বলো তো? এগুলো হচ্ছে কিছু কোষ এরকম করে আছে, কিছু কোষ এখানে আছে। সেখানে আমরা কি দেখছিলাম, সমস্ত মাইক্রোস্পোর মাদার সেল থেকে সমস্ত এরকম যে কোষগুলো ছিল, সমস্ত কোষ থেকে কি তৈরি হয়েছিল স্যার? সমস্ত কোষ থেকে পরাগরেণু তৈরি হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে স্যার এগুলো করা হয় নিউসেলাস কোষ। এই নিউসেলাস কোষের সমস্ত থেকে ডিম্বাণু তৈরি হবে না। কি হবে স্যার? এই নিউসেলাস কোষের কোনো একটা কোষ যে বলবে কি না আমি মা হব, কোনো একটা কোষ বলবে কি স্যার আমি মা হব, এ বলবে আমি মা হব। ওকে, এ কি বলছে? এ বলছে আই ওয়ান্ট টু বি দ্য মাদার, তো বাকি সবাই বলছে এ তুই মা হতে পারবি? বলছে হ্যাঁ হতে পারবো। মা হতে কি লাগে জানিস? বলছে হ্যাঁ জানি। বলছে কার মা হবি? বলছে বউয়ের মা হব। ঠিক আছে। বলছে তুই একজন মা হবি, তুই ভাবতে পারছিস কতটা চাপের জিনিস? বলছে হ্যাঁ ভাবতে পারছি। মিওসিস কোষ বিভাজন করতে হবে, কারণ আমি 2n আছি, আমার বাচ্চাকে n করাতে হবে। ঠিক আছে তুই কর। ও কি করবে? প্রথমে বড় হবে, একটু বড় হয়ে কি করবে? মিওসিস কোষ বিভাজন করবে। আর বাকিরা না, বাকি যে পাড়া প্রতিবেশীরা আমাদের পাড়া প্রতিবেশীর মতো নয়,
হিংসা করে না, ওরা কি করবে, ওকে সাহায্য করে। বাকি সব নিউক্লিয়াস সেল বলবে তুই যেহেতু মা হতে চলেছিস, তুই হচ্ছিস আমাদের লিডার, তুই হচ্ছিস আমাদের সবকিছু, তুই হচ্ছিস আমাদের নয়নের মণি, তো তোকে আমি মা হওয়ায়, তোকে আমরা মা হওয়ায় সম্পূর্ণভাবে সাপোর্ট করব। তো চল তুই এগিয়ে চল, আমরা তোর সাথে আছি, আমরা আমাদের যত সমস্ত পুষ্টি সব তোকে দিয়ে দিলাম, তোকে সঁপে দিলাম, তুই মা হয়ে দেখা। বুঝতে পেরেছো? তো এ এখন মা হবে। মা হওয়ার জন্য সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে স্যার একটা মিওসিস কোষ বিভাজন। আমি এটা রাখছি না, জাস্ট ভেতরে টানবো, ঠিক আছে? ও কি করবে স্যার, একটা মিওসিস কোষ বিভাজন করে দেবে। শুধু আমি ভেতরে টানবো স্যার। হ্যাঁ, কি করবে স্যার, এ মিওসিস কোষ বিভাজন করে দেবে। তো 4টা নিউক্লিয়াস তৈরি হবে, 4টা কোষ তৈরি হবে। 1 2 3 4, 4টা কোষ তৈরি হবে। স্যার একটা মিওসিস কোষ বিভাজন করলে 4টা কোষই তৈরি হয়। ইয়েস স্যার, 4টা তৈরি হয়। এবং 4টা কি তৈরি হবে, এন 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 তৈরি হবে। এন 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 এন। কিন্তু বাবু মা হওয়া এত সহজ না, বারবার বলেছি মা হওয়া এত সহজ না। মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, মাকে অনেক দুঃখ সহ্য করতে হয়, মাকে অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র সহ্য করতে হয়, সহ্য ক্ষমতা প্রবল হতে হয়, তবে গিয়ে সে মা হতে পারে। কি হয় স্যার, কেন এই কথাগুলো বললেন? প্রথমে মিওসিস কোষ বিভাজন করলো, 4টা তৈরি হয়ে গেল কোষ। ও ভাবলো আমার 4টা ছেলে মেয়ে আছে, ঠিক আছে, 4টা বাচ্চা কাচ্চা আছে, আমাকে আর কেউ আটকাতে পারবে না, আমি হব মা। প্রকৃতি কি করবে, প্রকৃতি যেটা করবে সেটা হচ্ছে একটা কোষকে রেখে দিয়ে বাকি সবগুলোকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, একটাকে রেখে দিয়ে বাকি সবগুলোকে ধ্বংস করে দেবে। বুঝতে পেরেছো? একটাকে রাখবে, বাকি সবগুলোকে ধ্বংস করে দেবে। ও ফার্স্টে ভেঙে পড়বে, 3টা মারা গেল, আর একটা রয়েছে। মায়েরা অনেক কষ্ট সহ্য করে, মায়েরা অনেক দুঃখ সহ্য করে, মায়েরা অনেক অনেক সহ্য ক্ষমতা যুক্ত হয়ে থাকেন, কিন্তু ওনারা কখনো হেরে যান না। ওনাদের লাস্ট চেষ্টাটুকু করে যান। ফুলের ক্ষেত্রেও একই। এই একটা কোষ কি করবে, চেষ্টা করবে, চেষ্টার কোনো বিকল্প নেই। তুমি যে ভাবছো স্যার আমি এটা পারবো না, স্যার আমার এটা দ্বারা হচ্ছে না, চেষ্টা করে দেখো। স্যার ফার্স্ট ইউনিট টেস্ট খারাপ হয়ে গেছে, ঠিক আছে খারাপ হয়ে গেছে। স্যার ফার্স্ট ইউনিট টেস্টে শুধু পাস মার্কটা হয়তো উঠবে, ঠিক আছে, চেষ্টা করো, তুমিও পারবে। বুঝতে পেরেছো? এখানে ফুলটা 4টা কোষের মধ্যে 3টা ধ্বংস হয়ে গেল, একটা বেঁচে আছে, তাও ও হেরে যায়নি। তাহলে তুমি তো বিন্দাস খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, তুমি কেন হেরে যাচ্ছ? তো এখানে কি হবে স্যার, এই যে একটা কোষ থাকবে, ও পরপর 3বার মাইটোসিস কোষ বিভাজন করবে। ওই যে একটা নিউক্লিয়াস থাকবে, ও পরপর 3বার মাইটোসিস কোষ বিভাজন করবে। স্যার মাইটোসিস কোষ বিভাজন করলে কি হবে? স্যার প্রথম মাইটোসিস হলো একটা থেকে দুটো, ঠিক আছে, একটা থেকে দুটো। মাইটোসিসে কি হয় স্যার, একটা থেকে দুটো হয়, একটা থেকে দুটো হলো। প্রথম মাইটোসিসে একটা থেকে দুটো হলো। তারপরের মাইটোসিসে কি হবে স্যার, এটা থেকে আরেকটা হবে, এটা থেকে আরেকটা হবে, এটা থেকে আরেকটা হবে, এটা থেকে আরেকটা হবে, এটা থেকে আরেকটা হবে। হ্যাঁ, তারপরে মাইটোসিসে কি হবে, তারপরে আবার একবার ফার্স্ট মাইটোসিসে একটা থেকে দুটো হলো, তারপরে একটা মাইটোসিস হলো, 2 থেকে 4টা হলো, তারপরে আবার মাইটোসিস করবে। এরা দুজন মাইটোসিস করলো, 2 থেকে 4টা হলো, এরা দুজন মাইটোসিস করলো, 2 থেকে 4টা হলো। ঠিক আছে, লে আমাকে আটকাচ্ছিলি রে। কি হয়ে গেছে স্যার, 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, 8টা নিউক্লিয়াস। এর মধ্যে কি হবে স্যার, তাহলে পরপর 3বার মাইটোসিস হলো। এখানে কি হলো না, পরপর 3বার 3টা মাইটোসিস হলো।
8টা নিউক্লিয়াস তৈরি হলো। কি হবে স্যার? দুটো নিউক্লিয়াস, 1 2, দুটো নিউক্লিয়াস কি হবে? মাঝ বরাবর চলে যাবে। আর বাকি 3টা নিউক্লিয়াস কি হবে না সুন্দর এরকম সাইডের দিকে সেঁটে যাবে। ঠিক আছে, সাইডের দিকে সুন্দর সাজানো হয়ে যাবে, ওপরে এবং নিচে। ওকে, এটাই হচ্ছে ভ্রূণস্থলী, এটাই হচ্ছে ভ্রূণস্থলী। পরীক্ষায় পড়ে, বোঝা গেল? স্যার ভ্রূণস্থলীতে কতগুলো নিউক্লিয়াস থেকে? 8টা নিউক্লিয়াস থাকে। ওকে, এইবার কি হবে স্যার? এরা এদের উপরে একটা করে কোষ প্রাচীর তৈরি করে নেবে। ও ঘরের এবারে কি হবে? প্রাচীর দিয়ে দেবে। ওকে, দেখো মাঝে যে দুজন পড়েছিল তারা ভাবছে আমাদের তো প্রাচীর দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আবার তো চারপাশে অলরেডি প্রাচীর হয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য ওরা প্রাচীর দেওয়ার পড়ে না। ঠিক আছে, তাহলে কটা কোষ আছে গুনে দেখো তো। স্যার কটা কোষ আছে? স্যার কোষ আছে এখানে 1 2 3 4 5 6, আর এটা একটা, এটা অটোমেটিক তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে কটা? 7টা কোষ থাকে এবং 8টা নিউক্লিয়াস থাকে। ভ্রূণস্থলীতে 7টা কোষ থাকে, 8টা নিউক্লিয়াস থাকে। ওকে, এইটা হচ্ছে আমাদের ভ্রূণস্থলী। এইবারে স্যার ভ্রূণস্থলীর কোনগুলো কি কোষ? স্যার এই যে মাঝখানেরটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আরেকটু ডিটেলসে বলি বলতে এদের পাশের ডিপে আঁকা যাক একটু, এই যে প্রাচীরগুলো আঁকা যাক। ঠিক আছে, এই প্রাচীরগুলো, এই যে প্রাচীরগুলো, ঠিক আছে, এই যে লেয়ারগুলো, হ্যাঁ এগুলো আঁকছি। ডান ডান, যেগুলোকে বলা হয় ইনটেগুমেন্ট, এগুলো বলা হয় ইনটেগুমেন্ট। এই ইনটেগুমেন্টগুলো আমি আঁকলাম। এই ইনটেগুমেন্টগুলোর ওপরে দিয়ে একটা ফাঁকা থাকে, ফাঁকা অংশ আছে। যে ফাঁকা অংশ আছে ওই সাইডের দিকে, ওই সাইডে কি বলা হয় বলতো? ওকে বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বগ্রন্থ, মাইক্রোপাইল। আর তার অপোজিটটাকে বলা হয় চেলাজা। ঠিক আছে, মাইক্রোপাইল। স্যার এই মাইক্রোপাইলের দিকে যেটা থাকে, ঠিক আছে, মাইক্রোপাইলের দিকে যেটা রয়েছে এটা, এই যে কোষটা, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে বউ। এই দুটো কে? এই দুটো হচ্ছে শালি। এই কি বলছো স্যার? মনে করো না, এই দুটো শালি। এগুলো হচ্ছে সহকারী কোষ। দেখবে না বিয়ের সময়, হ্যাঁ কোণের চারপাশে কয়েকটা মেয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, কোণের চারপাশে ঘুরে বেড়ায়, হ্যাঁ, আর তার সমস্ত কাজ বাজ টুকটাক কাজ করে দেয়। এই বোনটা এনে দে তো, চলে এলো, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এরা হচ্ছে সহকারী কোষ। আর এরা কারা? এরা কারা? এরা হচ্ছে প্রতিপদ কোষ সমষ্টি। ঠিক আছে, ঠিক আছে, এরা হচ্ছে প্রতিপদ কোষ সমষ্টি। বোঝা গেছে বলো? বোঝা গেছে? ইয়েস অর নো? বুঝতে পেরেছো এটা কি ব্যাপারটা হচ্ছে? হ্যাঁ, তাহলে স্যার এরা হচ্ছে সাইনাজিডস, এটা হচ্ছে স্যার ডিম্বাণু, ওভা। এগুলো কারা? এরা হচ্ছে প্রতিপদ কোষ সমষ্টি, বা একে ইংরেজিতে বলা হয় কি স্যার? একে ইংরেজিতে বলা হয় অ্যান্টিপোডাল সেল। এই হচ্ছে আমাদের একটা ভ্রূণস্থলীর গঠন। এইবারে ঝটপট করে হয়ে যাবে, সেটা হচ্ছে কি স্যার? এইবারে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন। একদম খুব সহজ স্যার। ভ্রূণস্থলী আমাদের তৈরি হয়ে গেছে, তো ঝটপট করে এঁকে ফেলো। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো, তারা ঝটপট করে লিখে দাও ক্লাসটা কেমন লাগছে তোমাদের। ঠিক আছে, ঝটপট করে লিখে ফেলো। ওকে, ঝটপট করে একটু কমেন্ট বক্সে লিখে দাও। ভিডিওটা পজ করে একবার দরকার পড়লে লিখে দাও। চলো চলো স্যার, এর ওপরের দিকে 3টে নিউক্লিয়াস থাকবে, 1 2 3
এখানে দিকে তিনটে, 1 2 3, এখানে দুটো, ইয়েস স্যার, ইয়েস স্যার, স্যার হ্যাঁ, এই হচ্ছে গল্প। ঠিক আছে স্যার, পরাগরেণু, স্যার পরাগরেণু উড়তে 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 এসলো। স্যার পরাগরেণু, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এর বাইরে কি থাকবে স্যার? টপুর থাকবে। ঠিক আছে, টপুর থাকবে। এ উড়তে 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 ও কি করবে না, সুন্দর, ও উড়তে উড়তে কি হলো না, এখানে এসে পৌঁছালো। ও এখানে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে কি হবে স্যার? ও পৌঁছানোর পরে কি হবে? পৌঁছানোর পরে কি হবে? ও পৌঁছানোর পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে নালিকা নিউক্লিয়াসটা ছিল, সে কি করবে, সাইটোপ্লাজমটাকে এরকম লম্বা করে এগিয়ে দেবে। ঠিক আছে, নালিকা নিউক্লিয়াসটা কি হবে, সাইটোপ্লাজমটাকে লম্বা করে এগিয়ে দেবে, এবং কি হবে স্যার, এই নালিকা নিউক্লিয়াসটা আগে আগে যাবে, সাইটোপ্লাজমটা কি হবে, এরকম একটা টিউব তৈরি হবে। ঠিক আছে, এরকম একটা টিউব তৈরি হবে, টিউব তৈরি হবে। টিউবটা গিয়ে কি হবে, একটা সাইনার্জিডসে ধাক্কা মারবে, একটা সহকারী কোষে ধাক্কা মারবে। ঠিক আছে, একটা শালিকে গিয়ে ধাক্কা মারবে, পুরো স্পিডে যাচ্ছে। হ্যাঁ, শালির কি হয় এখানে, মানে শালি মানে ওই সাইনার্জিডসের ওপরের দিকটা এরকম টাইপের হয়। ঠিক আছে, একে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। ও কি হয়, ডাকো, এরকম ডাকে, জামাইবাবু এসো, জামাইবাবু এসো, জামাইবাবু এসো। ঠিক আছে, এপাশে 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 এরকম করে ডাকে। কি হয়, এই নালিটা গিয়ে ঝক করে গিয়ে করে না হয় সাইনার্জিডসে ধাক্কা মেরে দেয়, শালি পটাল। কি হয়, এমন ধাক্কা মারে ওই সাইনার্জিডস বা সহকারী কোষটা ধ্বংস হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এমন ধাক্কা মারে না, ওটা আসার পরে সহকারী কোষটা ধ্বংস হয়ে যায়, কারণ ওর কাজ শেষ হয়ে যায়। আমরা একটু গল্পের ছলে বললাম যে এমন স্পিডে এলো বরের গাড়ি, কাকে মেরে দিল, শালিকে করে দিল, আর আরেকটা শালি ও দুঃখে মারা যায়। ঠিক আছে, তো বরের গাড়ি এসে গেছে, ভিতরে বরের কি অবস্থা দেখি স্যার। হ্যাঁ, গাড়ির মধ্যে কটা বর ছিল স্যার? একটা বরই ছিল, গাড়ির মধ্যে একটা বর ছিল, বা একটা কোষ ছিল, একটা বর ছিল। ও আস্তে আস্তে কি করে, কোনো কাজ নাই, ওকে একটা মাইটোসিস কোষ বিভাজন করে নেয়, দুটো বর তৈরি হয়ে যায়, দুটো বর তৈরি হয়ে যায়। এবার কি হয়, প্রথম বরটা এসে সুন্দর ডিম্বাণুর সাথে করে নেয়, বিয়েটা করে নেয়। প্রথম বরটা এসে সুন্দর ডিম্বাণুর সাথে বিয়ে করে নিল, মানে কি হলো, পুংগ্যামেট প্লাস ডিম্বাণু, পুংগ্যামেট প্লাস ডিম্বাণু। ঠিক আছে, একে বলা হয় সিনগ্যামি। ওকে, পুংগ্যামেট প্লাস ডিম্বাণু একে বলা হয় কিসের, সিনগ্যামি। এখানে একটা প্রথম ফার্টিলাইজেশন হলো, একে বলা হবে কি স্যার, সিনগ্যামি। তারপরে কি হয়, নেক্সট বরটা এসে বলবে, হ্যাঁ আমার বউ কোথায়, আমার বউ কোথায়, কোথায় লুকিয়ে রেখেছো আমার প্রিয় তোমাকে। ঠিক আছে, দ্বিতীয় বরটা এসে বলবে, এই আমার বউকে এনে দাও, আর যদি বউ না পাই আমি। তুমি অ্যাকচুয়ালি এসেছো কোথা থেকে আমি জানি না, আমাদের তোমার দারোয়ান ঢুকতে দিয়েছে তাই এসেছি, আমার বউকে এনে দাও, আমার বউ চাই। রেগে গেল খুব, তখন কি করবে, ওকে বলবে, শোনো 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 শোনো, আমার আরো দুটো মেয়ে আছে, তাদেরকে কি তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। ও মনে মনে হচ্ছে একটার বদলে দুটো বউ, ভালোই হলো। ওকেও কি বলবে, তুই বাবা চলে যা। ওকে কি বলবে, তুই সজ্জা একদম নেমে চলে যা, নিচের তলায় আরো দুটো বউ পাবি। ঠিক আছে, ও কি করবে, এদের সাথে এসে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, মানে একে কি বলা হয়েছিল, নির্ণীত নিউক্লিয়াস। এটার নাম কি ছিল, নামটা লেখা হয়নি তখন, এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এই মাঝখানেরটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এটা 2n হয় স্যার, দুটো নিউক্লিয়াস, প্রত্যেকটা n n মানে 2n, এরা সবাই এক একটা করে n, তাহলে সব n হয়, এরা সব n হয়। ঠিক আছে, এ হচ্ছে 2n স্যার। নির্ণীত নিউক্লিয়াসের সাথে ও অ্যাড হয়ে গেল, মানে পুংগ্যামেট, পুংগ্যামেট প্লাস নির্ণীত নিউক্লিয়াস কি হবে, একে বলা হয় ট্রিপল ফিউশন।
ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন বলা হয়। স্যার দুবার নিষেক হলো, একে বলা হয় দ্বি নিষেক। একবার হলো সিনগেমি, একবার হলো ট্রিপল ফিউশন। ব্যাস, এটা পরবর্তীকালে কি হবে? এটা পরবর্তীকালে জাইগোট তৈরি করবে, যেটা হবে 2n। আর এখানে কি হবে স্যার? এটা পরবর্তীকালে কি তৈরি করবে স্যার? শস্য তৈরি করবে, শস্য নিউক্লিয়াস তৈরি করবে। এটা হচ্ছে 2n, একে এন্ডোস্পার্ম বলা হয়। ঠিক আছে, ব্যাস খতম খতম। একবার এই ক্লাসটা দেখার পরে একবার শুধু বইটা পড়ে দেবে, ব্যাস তুমি দেখে যাবে যে বইয়ের থেকে অনেক ভালো বুঝতে পেরে গেছো। তো চলো আজকের ক্লাস এখান পর্যন্তই। যারা চাইছো যে স্যার আপনার কাছে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট যা হয়ে গেছে আমরা আপনার কাছে পড়তে চাই এবং সমস্ত জিনিসটাকে বুঝতে চাই, পরীক্ষায় কিভাবে লিখতে হয় তার একটা ডেমো চাই স্যার, পরীক্ষায় আমরা দারুণ স্কোর করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে ওয়েলকাম। তুমি আমাদের অন্বেষণ ব্যাচে যুক্ত হতে পারো। অন্বেষণ ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে নলেজ এ টু জেড, সেটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে কি করবে? তাতে লগ ইন করে নাও, তোমার নাম, ফোন নাম্বার, মেল আইডি দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করার পরে তুমি ক্লাস 10-এ ক্লিক করবে, অন্বেষণ ব্যাচ দেখতে পাবে। ওখানে তুমি বাংলা, ভূগোল, জীবন বিজ্ঞান সমস্তই দেখতে পাবে। তুমি যেটা চাও নিতে পারো। জীবন বিজ্ঞান নিলে জীবন বিজ্ঞানে ক্লিক করবে, তারপরে বাই নাও অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দেওয়ার পরেই তুমি সমস্ত ক্লাস পেয়ে যাবে। আগে যত ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবে, আগে যা নোটস পত্র দিয়েছি সেগুলোও পাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা ভাবছো স্যার আপনার ক্লাসে পড়বো কিন্তু ব্যাচ কিনতে কি কোনো সমস্যা হচ্ছে, তারা এই নাম্বারে কল করে নিও। এই নাম্বারে তুমি কল করে নিতে পারো, ঠিক আছে? কল করে নিও যে স্যার আমার ব্যাচটা কিনতে অসুবিধা হচ্ছে, স্যার ওই জায়গায় আটকে যাচ্ছি, সেই জায়গায় আটকে, তুমি সুন্দর সমস্ত সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বাবু, মাধ্যমিক এমন একটা জিনিস, তোমাকে পরিশ্রম একটু করলে তুমি অনেক কিছু পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে। ঠিক আছে, একটু পরিশ্রম করে দেখো। আর জীবন বিজ্ঞান খুব সহজ, একে মুখস্থ করতে হয় না, এমনি লেখা যায়। ঠিক আছে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা এখনো পর্যন্ত কমেন্ট করে জানাওনি যে কেমন লাগলো ক্লাসটা, ঝটপট করে জানিয়ে দাও। আর যারা লাইক করনি ঝটপট করে লাইক করে দাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েছো। চলো টাটা।